হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস। আর আজকে আমরা চলে এসেছি বিচে, আর আমাদের ছোট্টটার আজকে ফার্স্ট বিচ ভিজিট। তো খুবই মজা লাগছে। তো দেখো আমরা আজকে সারাদিন কী করলাম। এটা আটলান্টিক ওশান আর খুব ঠান্ডা, আর এখানে সবাই বিচে রোদ টোদ পোহাচ্ছে। এখনও তো এখানে খুব ঠান্ডাই রয়েছে, মানে মোটামুটি 14-15 ডিগ্রি, কিন্তু রোদের আছি দেখে গরম লাগছে। তো তাই জন্য অলরেডি একবার ওর জামা প্যান্ট চেঞ্জ করিয়ে দিয়েছি, কারণ ভিজে গেছিলো। এখানেও প্রথম এত জল দেখে প্রচুর লাফালাফি করছে। আর আমরা এখানে অনেক খাবার দাবারও নিয়ে এসেছিলাম। এখানে পার্কও আছে একটা ছোটো মতো বাচ্চাদের জন্য। দীর্ঘ ঠান্ডা, দীর্ঘ অন্ধকারের মাসগুলো পেরিয়ে এমন সবুজ সবুজ ভাবের বসন্ত যখন আদরে জাপটে ধরে দোল উৎসবের সপ্তাহ জুড়ে, তখন উদযাপন তো করতেই হয়। এই তো মাত্র কয়েকটা উজ্জ্বল দিন সারা বছরে, তাই সময়কে রাজকীয় ভালোবাসা তো দিতেই হবে। আর সঙ্গে যদি থাকে এমন সঙ্গ, দূর প্রবাসে এমন নিখাদ ভালোবাসা, তখন অনেক না পাবার মাঝেও প্রবাসকে সুন্দর করে তোলে। আমাদের ছোট্টটাকে সাথে নিয়ে আজকে প্রথম বিচ ভিজিট। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। স্টে টিউনড। আমরা যাবো আজকে একটু বিচে। আর বিচ সাইড মানে এখানে তো আটলান্টিক ওশান, তাই একটু ঠান্ডা থাকে, খুব যে গরম থাকে তা নয়। আর আজকে এখানকার বিচটা একটু শেয়ার করব। প্রথমবার যাচ্ছি, আর এই ছোট্টটারও প্রথম বিচ ভিজিট। তো খুবই এক্সাইটেড যে কীরকম হবে। সমস্ত জিনিস ব্যাকপ্যাকে নিয়ে নিয়েছি। আর চলো বাকি দিনের ব্লগটা শেয়ার করব। আমেরিকার এই ক্যারি শহরটা পৃথিবীর অন্যতম সুখী একটা ছোট্ট শহর, যার পশ্চিম প্রান্ত জুড়ে জর্ডান লেকের সোচ্চার ভালোবাসায় মগ্ন। লেকের আহ্লাদী, অহংকারী, আদরে সমৃদ্ধ ও সমর্পিত এই এক টুকরো শহর, যার পশ্চিম উপকূল জুড়ে কেবল আটলান্টিক সাগরের উচ্ছ্বাস। আর দেশের পশ্চিম প্রান্তে বিন্দুর মতো একটি রূপকথার শহরে এই আটলান্টিক সাগরের তীব্র মিলনস্থল, যাকে বলে নয়নাভিরাম এক বর্ণিল রূপ। চলে এসছি আমরা বিচে, আর আমাদের সব আমব্রেলা চেয়ার টেয়ারগুলো নামিয়ে দিয়েছি। আর এখন লাগিয়ে নেওয়া হচ্ছে এগুলো পেতে এখন অনেকক্ষণ ধরে বসবো। আর সামনে পুরো নীল জল। এটা বেসিক্যালি জর্ডান লেকেরই পার্ট, এই সি4th বিচটা। জর্ডান লেকটা এই নর্থ ক্যারোলিনাতে একটা প্রচণ্ড বড় লেক, আটলান্টিক ওশানই, কিন্তু ওয়েভস নেই। যেমন এমনি সমুদ্রে ওয়েভস থাকে সেরকম নেই, পুরো নীল জল। তো এই যে চেয়ার টেয়ারগুলো পেতে নিচ্ছি আমরা, সেট আপগুলো পেতে নাও, চেয়ার পেতে নাও। আর ওখানে বিচ ভলিবল খেলছিল লোকজন, যেটা দেখালাম একটুক্ষণ আগে। আর এখানে একটা পার্কও আছে, এখানে বাচ্চারা খেলছে। ওয়েভস নেই, মানে ওই যে লেকে যেরকম ওয়েভস থাকে সেরকমই ওয়েভস আসছে ধীরে ধীরে। এখানে সানবাথ নিচ্ছে। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি এটা ওই 8 ঘন্টার মতো ডিস্টেন্স। ওকে আমি বালি নিয়ে এখানে খেলতে বলেছি, আর এখানে কি করছে। সমুদ্রের সঙ্গে আমার অপূর্ব সখ্য। কারণে অকারণে, নিষেধে বারণে, জাগরণে মিছিলে, দ্বিধায় প্রেমে, মানে অভিমানে, শহরের উষ্ণতম অথবা শীতলতম দিনে,
ঢেউ গুনতে বা দুষ্টু হাওয়ার দাপট অনুভব করতে আমি তার সঙ্গে দেখা করি আর মন ভরে আহ্লাদ করি। প্রবল আর অপার জলের কাছে কী যে পরম তৃপ্তি তা বলে বোঝানোর নয়। ঠিক এমনই ছিল এই সপ্তাহ শেষের রবিবারের সকালটা। বাড়ি থেকে মাত্র মিনিট 20 ছবির মতো পথ বেয়ে চলে গেছিলাম আটলান্টিক সাগরের এই বিস্তৃত সমুদ্র তটে। এই ভাসতে ভাসতে সাগরের মায়া সমৃদ্ধ পশ্চিম উপকূল থেকে আমি কিন্তু এখন পুরোপুরি সমুদ্র উপকূলে, আটলান্টিক সাগরের উষ্ণ হৃদয়ে। আর আমার এই শহর জুড়ে ছড়িয়ে আছে কত এমন মণিমুক্তোর মতো সমুদ্র পার, কত স্নিগ্ধ সকাল, কত অস্থির বিকেল, আর কত শত বাংলা থেকে ইংরেজি রক মিউজিক, রবি ঠাকুরের গান। গানে আবেগে ভরে আছে এই শহরের মায়া মায়া আটলান্টিক সাগরের তীরগুলো। ক্রমশ এই শহরের পথে আর শহরের জন্য প্রেম গভীর আর গাঢ় হয় সমুদ্রের তীর ছুঁয়ে। সকালবেলার সোনামাখা রোদ্দুর গায়ে মেখে বসে আমরা আলোর খেলা দেখছিলাম। চারিদিকে সিগাল পাখিদের ডাকাডাকি, এমনকি বালির ওপরে বসেও তাদের আড্ডা আর ঝগড়া। আমাদের ঠিক পাশেই বসে ওরা ঝাপাঝাপি করছিল। সেই প্রচণ্ড আনন্দিত প্রাণতরঙ্গের মধ্যে আর এই আলোকিত শব্দলহরীর মাঝখানে আমাকে সঙ্গ দান করছিল আমাদের ছোট্ট সোনাটা। আমেরিকার এই রূপকথার মতো শহরের এই সকালের আলোয় দাঁড়িয়ে দূরের ওই পাহাড়ের ধোয়া ধোয়া সবুজের দিকে তাকিয়ে আমি বারে বারে নিজেকে ভুলে যাই। বালির ওপরে রোদে পিঠ দিয়ে বসে থাকি। রোদটা বেলা বাড়লে, একটু চললে, গ্রীবায় রোদ পড়লে আরামে চোখ বুজে আসে। তখন ইচ্ছা করে আরেকবার ঘুমাই। ছোটটা নিজের ইচ্ছা মতো ধুলো মাটি বালি নিয়ে খেলতে খেলতে থাকে। সবুজের ঘেরা ছাওয়া এই বালু তটের মধ্যে বসে থাকতে থাকতে মনে হয় পৃথিবীর এই তো একমাত্র জায়গা। এই গাছগুলো, এই বালুতট, এই পার্ক, এই পাখিদের জমিদারি, এই বাচ্চাদের কোলাহল, এইটুকুই তো একান্ত করে আমার ক্ষণকালের একার। The food. একটুখানি স্ন্যাক্স খেয়ে নিয়েছি, এখন বাড়ি চলে এসেছি। মোটামুটি এখন দুপুর 1টা বাজে। বাড়ি যাব, ফ্রেশ হবো, চান টান করবো, কারণ পিছে বালি টালি লেগে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু শর্টলস। আর আমি এরকমই ভালো খুশির ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন বাই বাই। এটা সানি ডের অনেক ইতিবাচক শুভেচ্ছা। সবাই ভালো থেকো আর শর্টলসকে সাবস্ক্রাইব করে শর্টলসের পাশে থেকো। টাটা, বাই বাই।